বঙ্কিমবাবুর কাছে ক্ষমা চান সোনিয়াজি। চিতোরগড়ের সভা থেকে সরব স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা দিবসের উদযাপনের পরপরই দেশের জাতীয় রাজনীতিতে তুঙ্গে উঠেছে এক নজিরবিহীন বিতর্ক। বিতর্কটি ঘনীভূত হয়েছে জাতীয় গীত বন্দে মাতরমকে কেন্দ্র করে। আর সংঘাতের কেন্দ্রে মুখোমুখি দেশের ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজস্থানের চিতোরগড়ে এক জনসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তোপ দেখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। অভিযোগ, কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় গীত বন্দে মাতরম গান চলাকালীন তা মাঝপথে থামিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। এই ঘটনাকে জাতীয় গীত ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি চরম অসম্মান বলে আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এই গুরুতর অপরাধের জন্য কংগ্রেসকে দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং আসল সামাজিক ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে বিজেপি নাকি একটি অযথা মিথ্যা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ঠিক কি ঘটেছিল কংগ্রেস সদর দফতরে? কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? আর কংগ্রেসের বা সাফাই কি? আসুন এই জাতীয় বিতর্কের প্রতিটি দিক বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রবিবার রাজস্থানের ঐতিহাসিক ভূমি চিতোরগড়ে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতা দিবসের দিন কংগ্রেসের সদর দফতরে ঘটে যাওয়া ঘটনাটিকে হাতিয়ার করে বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেন তিনি। জনসভায় উপস্থিত বিশাল জনতার উদ্দেশ্যে শাহ বলেন, বন্দে মাতরম চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়াজি কংগ্রেস সভাপতিকে তা থামিয়ে দিতে বলেছিলেন। টেলিভিশনের পর্দায় আমরা সবাই অন্তত এই দৃশ্য চাক্ষুষ করেছি, কোট আনকোট এমনটাই বলেন তিনি। অত্যন্ত ক্ষোভের সুরে তিনি প্রশ্ন তোলেন, কোন ভারতীয় কিভাবে জাতীয় গীত বন্দে মাতরমের মতো একটি পরম শ্রদ্ধেয় গানকে অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা ভাবতে পারেন? এই ঘটনার পর কংগ্রেস সদস্যদের লজ্জিত হওয়া উচিত। কোট আনকোট এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র। হাজার হাজার বীর বিপ্লবী ফাঁসির মঞ্চে ওঠার সময়, ব্রিটিশের লাঠি ও গুলির আঘাত সহ্য করার সময় এই একটি মন্ত্র উচ্চারণ করেছিলেন। শাহর অভিযোগ, সস্তা ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে সেই ত্যাগ ও বলিদানের স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে ভুলে গিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীকে সরাসরি আক্রমণ করে শাহ বলেন, সোনিয়াজি, দেশের 140 কোটি মানুষ আপনাকে দেখছে। আপনি যে কাজ করেছেন এই দেশের মানুষ তা কোনোদিনও ক্ষমা করবে না। যদি এতটুকু লজ্জিত বোধ করেন তবে ঋষি বঙ্কিমচন্দ্রের অমর আত্মা এবং এই দেশের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান। কোট আনকোট এটাই ছিল তার বক্তব্য। এবার দেখা যাক এই গুরুতর অভিযোগের জবাবে ঠিক কি সাফাই দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপির সর্বাত্মক আক্রমণের মুখে দাঁড়িয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে সমস্ত অভিযোগ এক বাক্যে খারিজ করা হয়েছে। দলের প্রবীণ মুখপাত্র উদিত রাজ জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ একটি অসত্য তথ্য পরিবেশন করছেন। বন্দে মাতরম গান বন্ধ করা বা অসম্পূর্ণ রাখার কোনো ইচ্ছাই নাকি সোনিয়া গান্ধীর ছিল না। কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার যা ব্যাখ্যা দেওয়া হয়েছে তা কিছুটা এরকম, সভাপতির শারীরিক অসুস্থতা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বয়স হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, তাই অনুষ্ঠান চলাকালীন খাড়গেজির অস্বস্তি হচ্ছিল দেখে সোনিয়া গান্ধী মূলত তার বসার জন্য একটি চেয়ার নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন মাত্র। কংগ্রেসের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যু থেকে জনগণের মন ঘোরাতেই বিজেপি একটি সাধারণ ব্যবস্থাপনার বিষয়কে জাতীয় পতাকার অসম্মান বা জাতীয় গীতের অবমাননা হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বন্দে মাতরম কেবল একটি সুর বা বাণী নয়, তা দেশপ্রেমের এক পরম আবেগ ও স্তম্ভ। তাই স্বাধীনতা দিবসের উদযাপনে এই গানকে ঘিরে হওয়া তৈরি এই জাতীয় বিতর্ক রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল রূপ নিয়েছে। একদিকে বিজেপি এই ঘটনাকে কংগ্রেসের জাতীয় সংবেদনশীলতাহীনতার প্রমাণ হিসেবে তুলে ধরে দেশপ্রেমের ইস্যুতে বিরোধীদের চেপে ধরতে চাইছে, অন্যদিকে কংগ্রেস একে বিজেপির রাজনৈতিক মেরুকরণ ও কুৎসার রাজনীতি বলে তুলে ধরার চেষ্টা করছে। ভোটারদের দরবারে এই বিতর্কের জল কত দূর গড়ায় এবং দুই শিবিরের এই রাজনৈতিক দড়া টানা পড়েন আগামী দিনে ঠিক কোন দিকে রূপ নেয় সেদিকেই এখন নজর থাকবে পুরো দেশের। এমনই ইম্পর্টেন্ট আপডেটস জানার জন্য ফলো করুন আরোহী নিউজ বাংলা।